দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চরম ভোগান্তিপূর্ণ একটি রাস্তা, যে রাস্তা দিয়ে প্রায় ৬-৭ বছর ধরে এরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাফেরা করে। এই রাস্তাটি জয়পুরহাট শহরের পাশে একটি রাস্তা, যে রাস্তা এখানকার কাশিয়া বাড়ি এলাকা থেকে যেই তাজুর মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার এখানকার যে বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই বিশেষ করে হিলি স্থল বন্দর থেকে যেই পণ্যবাহী গাড়িগুলো আসে রাজশাহী কিংবা নওগাঁর উদ্দেশ্যে যায়, সেটি শহরে প্রবেশ না করে এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করতে হয়। এই সমস্যাটি কিন্তু সেই ৬-৭ বছর থেকে এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। আমরা এখানকার পথচারীর সাথে কথা বলেছি। প্রতিনিয়তই শত শত গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এই যে ২ কিলোমিটার রাস্তা, সব জায়গাতেই কিন্তু একই অবস্থান। আমরা খোঁজ নিয়েছি যে অনেক সময় এখানে ট্রাক এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু উল্টে পড়ে যায় এবং আহত হয়। আমরা আহতর খবরও পেয়েছি। আমরা একজন পথচারীর সাথে কথা বলতে চাই। একজন পথচারী এখানে রয়েছে। আপনাদের এই সমস্যাটি কতদিন থেকে হয়? কি ধরনের সমস্যা হচ্ছে একটু বলবেন তো? ভাই, এই রাস্তাতে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, এবং গাড়ি এবং বড় বড় গাড়ি গেলে এখানে উল্টে অনেক, আমাদের সামনে মানুষও মারা গেছে এখানে। এই ভ্যান উল্টে এবং অটো উল্টে। এটা প্রায় ২০ বছর ধরে রাস্তা কোনো কাম হয় না। প্রায় ২০ বছর আমাদের এখানকার, আমরা জন্মস্থান স্থানীয়, সেই আমল থেকে দেখতেছি আমরা ছোট থেকে। এই রাস্তা কোনো কাজ করে না, যা আসে অনুদান ওনারা সব খাই শেষ করে ফেলে। দর্শক, আমরা একটু শুনলাম তাদের ভোগান্তির কথা। আসলেই তারা যারা এখানে বসবাস করেন তারা বলছেন যে অনেক দিন থেকে এই সমস্যা মাঝখানে কিছুটা সংস্কার করলেও সেটি কিন্তু আসলে কাজেই আসে না। আমরা একটু দেখাচ্ছি সরাসরি যে প্রতিনিয়তই কিন্তু এই রাস্তাটি দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে, শত শত গাড়ি চলাচল করে। বিশেষ করে আমরা বলেছি হিলি স্থল বন্দর থেকে যে পণ্যবাহী মালগুলো নিয়ে আসা হয় ট্রাকে করে, সেই ট্রাকগুলো কিন্তু শহরে প্রবেশ না করে নওগাঁ এবং রাজশাহী যেতে গেলে এই রাস্তাটি দিয়েই যেতে হয়। আমরা যদি সব মিলেই বলি যে এই যে বড় বড় গর্তগুলো দেখা যাচ্ছে, এই গর্তগুলোতে কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটে। আমরা একটু যদি দেখাই যে এই যে গাড়ি আসছে, এই গাড়িগুলো কিন্তু অনেক সময় পড়ে যায়। এই খালাখন্দে পড়ে কিন্তু তাদের ক্ষতি হয়, সে কথাটাও আমরা জানতে পেরেছি। আমরা যদি একটু বলি যে এই রাস্তাটির যে ভোগান্তি সেটি কবে শেষ হবে, এবং এই এলাকার মানুষের দাবি দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হোক এবং আবারও নতুন করে এই রাস্তাটি তৈরি হলে এই এলাকার মানুষ সহ এই রাস্তাটি দিয়ে যত গাড়ি চলাচল করে সকলের যে দুর্ভোগ সেটি লাঘব হবে। এই ছিল জয়পুরহাটের এই রাস্তাটির জনদুর্ভোগের সর্বশেষ খবর। আব্দুল্লাহ আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।